হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকের ভিডিওটি হচ্ছে আমার ভিউয়ার্সদের প্রচুর প্রতীক্ষিত একটি ভিডিও। আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন আপনাদেরকে বায়ার মেসেজের টেমপ্লেট তৈরি করে দেখানোর জন্য। তো আজকে আমি আপনাদেরকে সেটি তৈরি করে দেখাবো। তবে এতদিন এটার পিছনে আসলে আমি কেন ভিডিও বানাইনি, এটার পিছনে একটি কারণ আছে। সেই কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলতে চাই, যারা আজকে প্রথমবার আমার এই চ্যানেলে এসেছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি যে আপনারা আমার চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং নামক একটি প্লে লিস্ট পাবেন। সেই প্লে লিস্টে আমি আপনাদেরকে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও বানিয়ে দেখিয়েছি। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইব করলে আপনারা এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবেন। এখানেও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে অনেক হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন, যেগুলো সম্পূর্ণ আমার নিজের বের করা। এছাড়া আমার নিজের একটি কোর্স পারচেসের মাধ্যমে আমি কিছু শিখেছিলাম, সেই বিষয়গুলো আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে আমি শেয়ার করে দিয়েছি। সেগুলো আপনারা একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি হচ্ছে ঘটনাটা একটু বলে নেই। ঘটনাটা হচ্ছে, ইউজুয়ালি যেটা হয়, সাপোজ আপনাকে যদি আমি একটি বায়ার মেসেজ টেমপ্লেট তৈরি করে দেখাই, কি হয় জানেন, মানে এই জিনিসগুলো ঘটেছে, মানে এগুলো আমরা ফেস করেছি বিধায় আমরা জানি। আপনারা যারা নতুন কাজ শিখছেন বা নতুন 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 মার্কেট প্লেসে এসেছেন বা মার্কেট প্লেসের বাইরে বায়ার ফাইন্ডিং করছেন, তারা তো আপনারা এখনো এই অভিজ্ঞতাটা অর্জন করেননি, বাট আমরা তো অলরেডি ফেস করেছি, তাই আমরা জানি। কি হয় যখন আপনি একটা তৈরিকৃত টেমপ্লেট পাবেন, লাইক আমি যদি আপনাকে এখন সম্পূর্ণ একটা টেমপ্লেট দিয়ে দিই, বলি যে আপনি এই টেমপ্লেটটা বায়ারকে পাঠাবেন। দেখুন, আপনি এই ভিডিওটা কজন দেখছেন? আপনি নিশ্চয়ই একা দেখছেন না, আরো অনেক মানুষই আপনার এই ভিডিওটা দেখবেন। এছাড়াও সাপোজ আপনি যদি একটি কোর্স পারচেস করেন, ওই কোর্সের আন্ডারে যে মেন্টর আপনাকে বায়ার মেসেজের টেমপ্লেট দিবে, এই টেমপ্লেট কিন্তু শুধু আপনাকে একা দিবে না, মানে আপনার একার জন্য না। ওই কোর্সের আন্ডারে যত মানুষ আসবে বা পরবর্তীতে যখন আরো ব্যাচ আসবে, সবার জন্য ওই টেমপ্লেটটা থাকবে এবং সবাই ওই টেমপ্লেটটা ইউজ করবে। সো এখন আপনি যদি ওই টেমপ্লেটটা নিয়ে হুবহু আপনার বায়ারকে মেসেজ করেন, আপনি কিন্তু মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে একজন ফ্রিল্যান্সার না, একজন স্প্যামার হিসেবে ইন্ডিকেট হবেন। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে ভেঙে বলি বিষয়টা কি ঘটে। এই যে দেখুন, আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমি দুজনের রিকোয়েস্ট নিয়ে এসেছি। দুজনেই বলছেন যে আমাদেরকে, একজন বলেছেন যে ওয়েব ডিজাইনারদের কিভাবে মেসেজ পাঠাবো সেটা নিয়ে দেখাতে, প্রপোজাল কিভাবে পাঠাবো সেটা নিয়ে দেখাতে। তো আমি সেই বিষয় নিয়ে কথা বলছি, বাট তারা কিন্তু এই বিষয়গুলো বলেনি। তো সাপোজ মনে করেন যে আমি আজকে আপনাদেরকে টেমপ্লেটটা দিয়ে দিলাম, মনে করুন যে আপনি এ এবং আরেকজন ব্যক্তি বি, দুজনই আপনারা ক্লায়েন্ট হান্টিং করছেন এবং সামহাও দুজনই একই বায়ারের কাছে মেসেজ পাঠালেন এবং ওই বায়ার আপনার মেসেজটাও দেখলো, মানে আপনি এ নামক যে ব্যক্তি আপনার মেসেজটাও দেখলো, প্লাস বি নামক যে ব্যক্তি তার মেসেজটাও দেখলো, এবং দেখার পর দেখলো দুজনের মেসেজের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন আমি আপনাদেরকে বলার জন্য জাস্ট বলতেছি দুইজন, কিন্তু হিসাব কিন্তু দুইজন না, হিসাব কিন্তু 50ও হইতে পারে, হিসাব কিন্তু 100 হইতে পারে। মানে একজন বায়ার মানে একই মেসেজ 100 জনের কাছ থেকে পাচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? ওই বায়ারের কাছে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কোনো দিনও নিজের পরিচিতি ঘটাতে পারবেন না। সে সাথে সাথে আপনার মেসেজটা দেখার সাথে সাথে বুঝে যাবে আপনি একজন, মানে ধরে নিবে আপনি একজন স্প্যামার, প্লাস ধরে নিবে যে আপনি কিছুই কাজ জানেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনার সাথে সাথে ভুল কমিউনিকেট করা তো ভুলে, মানে দূরের কথা, ভুলেও সে কমিউনিকেট করবে না। আপনার মেসেজ দেখার সাথে সাথে সে হতে পারে আপনাকে রেস্ট্রিক্টেডও করে দিতে পারে, মানে আপনাকে কি বলে, ব্লকও করে দিতে পারে, যাতে আপনি তাকে আর মেসেজ পাঠাতে না পারেন। এভাবে স্প্যামার হিসেবে আপনি ইন্ডিকেট হয়ে যেতে পারেন, এবং এগুলো কিন্তু হয়েছে এবং হচ্ছে, এগুলো কিন্তু আমরা জানি। এগুলো কিন্তু আমাদের ভিতরকার বিষয়। আমরা যারা কাজ করছি এত বছর ধরে, আমরা তো নিজেরা নিজেদের সাথে কন্ট্যাক্ট করি, আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা কিন্তু জানি। বুঝতে পেরেছেন? এর জন্য আমি আসলে টেমপ্লেটটা দিতে চাচ্ছিলাম না, কারণ আমি চাচ্ছিলাম না যে আমার ভিডিও দেখে যারা উপকৃত হচ্ছেন তারা কোনোভাবে এই প্রবলেমগুলো ফেস করেন। আমি কিন্তু আমার বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওতে আপনারা দেখেছেন, আমি আপনাদেরকে সবসময় ভিডিওটা প্রথমে দেখাই যে আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, তারপরে সবসময় আমি আপনাদেরকে শেষে বলে দিই যে আপনারা কিভাবে মেসেজ করবেন। সুন্দর মতো আমি বাংলায় আপনাদেরকে সাজিয়ে গুছিয়ে বলে দিই। আপনারা এইটুকু কষ্ট করে যে বাংলাটাকে ইংলিশে কনভার্ট করে মেসেজ পাঠাতে পারবেন না? আমি এটাই চাচ্ছিলাম যে আপনারা বাংলাটাকে মেসেজ, মানে আপনারা আপনাদের মনের ভাষাটা বাংলায় তো প্রকাশ করতেই পারবেন, এটা তো নিশ্চয়ই অসাধ্য কোনো কিছু না। আপনারা আপনাদের মনের কথাগুলো বাংলায় প্রকাশ করেন, একটা সুন্দর করে একটা মেসেজ লেখেন, বাংলায় লেখেন, পরবর্তী ওই বাংলাটা ইংলিশে ট্রান্সলেট করে দেন। দেন ওই ট্রান্সলেশনটা নিয়ে আপনি আপনার বায়ারকে পাঠান।
এতে করে যে সুবিধাটা হবে, এতে করে সুবিধা হবে যে আপনাদের প্রত্যেকের মেসেজ ভিন্ন ভিন্ন হবে। আমি যদি আজকে আপনাদের একটা টেমপ্লেট ধরাই দিই, হতে পারে ঠিক আছে আপনারা আজকে যদি 50 জন আপনারা ভিডিওটা দেখেন, ঠিক আছে, একজন দুজন হয়তো আপনারা আজকে আমার কথাগুলো শুনে চিন্তা করবেন হ্যাঁ আপু তো ঠিকই বলতেছে, এতে করে তো আমাদের সবার মেসেজ সেম হয়ে যাবে, আমি চেঞ্জ করব। বাট সত্য কি জানেন, এই যে আমি বলতেছি এই বলার পরেও অনেকেই এই জিনিসটা করবে না, একদম ডাইরেক্ট আমি যেটা দেখাবো হুবহু সেভাবে লিখেই পাঠাই দিবে। চ্যানেল যখন খুলেছি আমি এই মাইন্ডসেট নিয়েই খুলেছিলাম যে সম্পূর্ণ আমি ফ্রিতে আপনাদের সাথে যা শেয়ার করার সবকিছু শেয়ার করে দিব। আমি কোনোদিন কোর্স শুরুই করব না। আপনারা যদি যারা আমার সাথে একদম প্রথম থেকে আছেন, যদি একদম সারা জীবন আমার সাথে থাকেন, যতদিন আমি বেঁচে আছি বা যতদিন আপনারা বেঁচে আছেন, যতদিন আমার চ্যানেলটা বেঁচে আছে, আপনারা এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আমি কোনোদিন কোর্স বেচামেচির মধ্যে আমি যাব না। আমার যা আপনাদেরকে জানানোর, যা আপনাদেরকে শেখানোর, যা বোঝানোর সবকিছু আমি ফ্রিতে আপনাদের সাথে ইউটিউবেই শেয়ার করে দিব। আমি তো সবাইকে দিচ্ছি এবং সবাই ওই সেম মেসেজ পাঠালে এবং বায়ার যদি দেখে অনেকেই এই একই ধরনের মেসেজ পাঠাচ্ছে, কোনোদিনও সেই ব্যক্তিদের সে কাজ দিবেই না, বলেও না। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আসলে এতদিন টেমপ্লেট তৈরি করে দেখানোর পক্ষে ছিলাম না। বাট এখন আমি আসলে আনফর্চুনেটলি আমি এত মানুষ আপনারা আমাকে রিকোয়েস্ট করতেছেন, তো আমি চিন্তা করলাম না, আপনাদের সাথে এই বিষয়টা বলেনি, আপনারা বুঝুন, বুঝে তারপরে এরপর আপনারা নিজেরা নিজেদের মতো করে তৈরি করার চেষ্টা করুন। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে তৈরি করবেন। তো ওই যে বললাম যে কি করবেন, আপনারা আপনাদের মনের ভাবটা প্রকাশ করবেন বাংলায়। যেমন দেখুন, আমি একটা লিখে রাখছি, এটা সম্পূর্ণ আমি লিখছি, এটা জাস্ট স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আরো সুন্দর করে, আরো সুন্দর ভাষায় আপনারা আপনাদের মনের ভাবটা বাংলায় লিখবেন। যেমন লিখেছি আমি একজন লিড জেনারেশন এক্সপার্ট, গত 3 বছর ধরে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সফলতার সাথে কাজ করছি। দেশের বিভিন্ন প্রান্তের বায়ারদের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি আমার কিছু কাজের স্যাম্পল আপনাকে পাঠাচ্ছি, কাইন্ডলি চেক করবেন। আমি আপনার বিজনেস সম্পর্কে আইডিয়া নিয়েছি এবং আমি বুঝতে পেরেছি যে আপনার বিজনেসটাকে কিভাবে গ্রো করা সম্ভব। আচ্ছা, এখানে একটা দাড়ি হবে, ভুলে দিই নেই। আপনি যদি আমার সাথে কন্ট্যাক্ট করেন তাহলে এই বিষয়ে আমরা বিশদ আলোচনা করতে পারি। ঠিক আছে? তো এখানে আমি কি করেছি, এখানে প্রথমে আমি নিজেকে বলেছি আমি কি করি না করি, আমার কত বছর অভিজ্ঞতা আছে, কাদের সাথে আমি কাজ করেছি, কিছু স্যাম্পল পাঠিয়েছি, এটাও বলছি। তারপরে আমি কি বলছি যে আমি আপনার বিজনেস সম্পর্কে আইডিয়া নিয়েছি এবং কিভাবে গ্রো করবেন সেই বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই, আমার সাথে কন্ট্যাক্ট করেন। তো সেটাই এখানে ইংলিশে আমাকে লিখে দিয়েছে। এরপর এটাকে আমি কি করব, কপি করে সুন্দর মতো এই যে যখন বায়ারকে মেসেজ করব, বায়ারকে মেসেজ করার সময় এখানে আমি পেস্ট করে দিব। এখানে একটা সুন্দর করে সাবজেক্ট লাইন দিব। এই সাবজেক্ট লাইন তৈরি করার জন্য আমার চ্যাট জিপিটি আছে, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। চ্যাট জিপিটির কাছে গিয়ে আপনারা, এই যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির কাছে গিয়ে বলবেন সাবজেক্ট লাইন লিখে দেওয়ার জন্য, লিড জেনারেশনের কাজের জন্য আপনাদেরকে লিখে দিবে। সেখান থেকে একটা সাবজেক্ট লাইন নিয়ে আপনারা বসিয়ে দিবেন, তারপরে আপনারা সেন্ড করবেন। আর এখানে একটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটি ইমেল সিগনেচার দেখাচ্ছি। এই ইমেল সিগনেচারটাও আমি দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে। আপনারা এই ইমেল সিগনেচারটাও তৈরি করে রাখবেন। এটা আমার ইমেল মার্কেটিং প্লে লিস্টে আছে, গেলেই দেখতে পাবেন। সেখান থেকে এই ইমেল সিগনেচার কিভাবে তৈরি করতে হয় শিখে যাবেন। আর এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম, আপনারা তো আপনাদের মতো সুন্দর করে লিখবেন। পাশাপাশি ওই যে বললাম যে স্যাম্পল দিবেন, এই স্যাম্পলের ছবিগুলো ইনক্লুড করে দিবেন। এছাড়াও আপনারা ওই স্যাম্পল গুলোকে কিভাবে পোর্টফোলিও আকারে দিবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনারা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে হ্যাঁ আপু, আমরা পোর্টফোলিওটা কিভাবে ইনক্লুড করতে হবে, কিভাবে তৈরি করে ইনক্লুড করতে হবে সেটাও দেখিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর এইভাবেই হচ্ছে আপনারা আপনাদের বায়ারকে মেসেজ করবেন। আমি চাই না আপনাদের সবার মেসেজ একরকম হোক, আপনাদের প্রত্যেকের মেসেজ আলাদা আলাদা হোক এবং আপনারা মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে একজন ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি পান, নট একজন স্প্যামার। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।